নড়াইল জেলার শেখাটি ইউনিয়ন। এই ইউনিয়নেরই এক প্রাণকেন্দ্রের নাম শেখাটি। আর শেখাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে যে রাস্তাটি রয়েছে সেটি যেন এই এলাকার মানুষের যাতায়াতের প্রধান শিরা উপশিরা। কিন্তু দীর্ঘদিন ধরেই রাস্তাটির চেহারা হয়েছে করুণ। কেবল করুণ বললে কম বলা হবে। এই রাস্তার যেন ভোগান্তির পরতে পরতে জমে আছে মানুষের দীর্ঘশ্বাস। বছরের পর বছর ধরে রাস্তার অবস্থা এতটাই নাজুক যে সাধারণ হেঁটে চলাও যেন এক প্রকার যুদ্ধের মতোই। বৃষ্টির দিনে কাদা জমে হাঁটু ছুঁই ছুঁই, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া এক কঠিন যাত্রা। বয়স্ক মায়েরা ভিজে কাপড় তুলে কোমর পর্যন্ত গুটিয়ে কাদায় হেঁটে যান। রোগী বহনের কথা ভাবলে তো গা শিউরে ওঠে। এমন করুণ রাস্তাটিকে দেখার কেউই নেই। স্থানীয় ইউপি সদস্য, জনপ্রতিনিধিরা চোখে ঠুলি পরে বসে আছেন, যেন কিছু হয়নি, কিছুই দেখেননি। উন্নয়নের নামে কেবল পেট ফুলানো আর লোক দেখানো, বুলি ছড়ানোই এখন দায়িত্বের সীমা। এই যখন বাস্তবতা, তখন এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা দিল শেখাটি ইউনিয়নের আকাশে। সে আলো এসেছিল একজন মানুষের মাধ্যমে, যিনি নিজের পরিচয়ের আগে মানবতার পরিচয় দেন। তার নাম জিকো মাহমুদ। রুবেলস ম্যাথ অ্যান্ড আইসিটি কেয়ার। এখানে পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রাইভেট পড়ার একদম নির্ভরযোগ্য ঠিকানা। বিষয় গণিত, বিজ্ঞান, আইসিটি। সপ্তাহে 6 দিন নিয়মিত প্রাইভেট, নিয়মিত টেস্ট ও রিভিশন। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন। ক্লাস 9 একদম পার্সোনাল কেয়ার। ঠিকানা শেখাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে। যোগাযোগ 01781935112। একজন প্রবাসী, কিন্তু তার হৃদয়টা বাঁধা শেখাটি ইউনিয়নের প্রতিটি ধুলিকণার সাথে। তিনি দেখেছেন, শুনেছেন শেখাটির সাধারণ মানুষের কষ্ট, ছাত্রছাত্রীদের দুর্ভোগ। তাই আর অপেক্ষা করেননি কোন নির্বাচন আসুক, সরকারি প্রকল্প হোক, জনপ্রতিনিধিরা কিছু করুক, এই প্রত্যাশায় বসে থাকেননি। কোন নোটিশ পত্র, পত্রিকা বা মাইকের প্রচার ছাড়া একেবারে চুপিসারে তিনি আয়োজন শুরু করেন। নিজের অর্থ খরচ করে আনেন 3 থেকে 4 গাড়ি অর্ধ ভাঙা ইট। আমরা তো এই জায়গার দোকানদার, আমাদের চোখের সামনে সবসময় আমরা দেখি এই জায়গার পরিবেশ কি। ছোটখাটো গাড়ি, বড় গাড়ি যাই যাক না কেন, ঠেলা না দিলি আর ওঠে না। তারপরেও সর্বপরিসরে এ জায়গা যারা নির্বাচিত প্রতিনিধি আছে, যাদেরকে ভোট দিয়ে এই রাস্তা বা উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাদের দায়িত্ব ছিল, তারা তো সব গা ঢাকা দিয়েছে। সরকারি মাল যখন আসে তুলে তুলে তারা খায়, অথচ রাস্তাঘাটের দিকে কোনো খেয়াল থাকে না। এই মুহূর্তটা এই যে কিছু মাল দিয়ে জনগণের রাস্তাটারে সুন্দর করে দিল, এর জন্য তারে ধন্যবাদ। যে আশাই করুক না কেন, তার মঙ্গল কামনায়। এরা তো আসলে একটা দায়িত্ব, এই তাই ছাড়া আর কি বলবো। তবে দায়িত্ব তাদের ছিল, তারা তো এই দায়িত্ব পালন করলো না। তবে এই তো এই মাত্র নাম জানলাম, জিকো মাহমুদ। জিকো, ধন্যবাদ জিকো মাহমুদ। শুধু জিকো মাহমুদ না, সে তো আমার ভাইপো। তার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। সে আমার ভাইপো, যা কাজটা করতেছে এতে আমরা অনেক খুশি। কাজ শুরু হয় স্কুল মাঠ সংলগ্ন রাস্তায়। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় বিছিয়ে দেওয়া হয় ইট। যেখানে ছিল কাদা, সেখানে এখন আছে চলাচলের পথ। যেখানে ছিল দীর্ঘশ্বাস, সেখানে এখন মানুষের মুখে সন্তুষ্টির হাসি। ভাইয়ের বাসা কোথায় ভাইয়া? বাগারপাড়া। বাগেরপাড়া। এই রাস্তায় আসছেন কোনোদিন? এই আজকে প্রথম। আজকেই প্রথম যাচ্ছেন নাকি এর আগে গেছিলেন? না, গিয়েছিলাম, যার সময় খালি গাড়ি। এখন যখন গেছিলেন সেই সময় অবস্থা কেমন ছিল? সেই সময় অবস্থা একই অবস্থা ভাই, একই অবস্থা। আর এই যে এখন ইট ফেলানোর পরে কি অবস্থা মনে করেন? এখন একটু ভালো লাগতেছে, এখন মোটামুটি ভালো। তাই এই দৃশ্য দেখে এলাকার মানুষ অভিভূত। শুধু ইট নয়, তিনি দিয়েছেন আস্থা, ভরসা এবং প্রেরণা। অনেকেই বলেছেন, দুর্ঘটনায় প্রায় জায়গায় এই যে বাইক পড়ে যায়, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, কাদায় ভিজে যায়। তাই এই যে জিকো মাহমুদ এই যে উপকার করতে জনগণকে ইটের খোয়া যাচ্ছে দিয়ে যাচ্ছে, যে জায়গায় কাদা মাটি বেশি সেই জায়গায় ইটের খোয়া দিয়ে দিলে এটা কাটামাটি কমে আছে, লোকজনের যাতায়াতের সুবিধা আছে। এতে ইজি বাইক, ট্রাক, ভ্যান, মোটরসাইকেল সাধারণ জনগণের খুব উপকার হবে। খুব উপকার হবে না? আপনার স্কুলের স্টুডেন্টদের, স্কুলের ছেলে মেয়েদের জন্য খুব উপকার হবে। তারা কাদা মুক্ত অবস্থায় স্কুলে যায়। এই জায়গায় যদি সলিংটা বুঝে যায়, ইট দেওয়া হয়, তাহলে তারা কাদা মুক্ত অবস্থায় স্কুলে প্রবেশ করতে পারবে। সর্বদিক থেকে জনগণের ভালো হবে।
জনপ্রতিনিধিরা যেখানে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন সেখানে একজন প্রবাসী এসে যে কাজ করলেন সেটা সত্যি অসাধারণ। এই রাস্তায় এখন অন্তত বৃষ্টিতে হেঁটে যাওয়া যায়, মেয়েরা স্কুলে যেতে পারে, এতটুকুই শান্তি আমাদের অনেক কিছু। এই উদ্যোগ যেন শেখাটি ইউনিয়নের জন্য এক নতুন বার্তা। এটি শুধু রাস্তা সংস্কার নয়, এটি এক সম্ভাবনার সূচনা। এটি প্রমাণ করে আপনি জনপ্রতিনিধি না হলেও সমাজের জন্য কিছু করতে পারেন। এটি শেখায় সচেতনতা, ভালোবাসা আর উদ্যোগ থাকলেই অন্ধকারে আলোর মশাল জ্বালানো যায়। যে রাস্তা আমাদের চোখে জল কেড়ে নিয়েছে আর সে রাস্তা আবার হাসতে শিখেছে জিকো মাহমুদ ভাইয়ের স্পর্শে। জিকো মাহমুদের মতো আরো অনেক মানুষ এগিয়ে এলে জনপ্রতিনিধিরাও লজ্জা পাবেন, সমাজও পরিবর্তনের পথে হাঁটবে। আমরা চাই এমন মহৎ উদ্যোগ যেন বারবার দেখা যায়। প্রতিটি রাস্তায় জেগে উঠুক মানুষের অধিকার, শেখাটি হোক উন্নয়নের মডেল, আর জিকো মাহমুদ হোক আমাদের সাহস, অনুপ্রেরণা, গর্বের প্রতীক।